ইন্সপেকশন প্রসিডিউর, প্রি ফাইনাল ইন্সপেকশন বিফোর শিপমেন্ট, ইকুয়াল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল স্ট্যান্ডার্ড। আমরা যখন শিপমেন্ট করি তার আগে আমাদের একটা ফাইনাল ইন্সপেকশন করতে হয়। এটা একিউএল হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল স্ট্যান্ডার্ড। এই অনুযায়ী আমরা 2.5 নর্মালি আমাদের এটা একটা মেথডে আমরা ইন্সপেকশন করি। এরপরে চেকিং মেজারমেন্ট, ওয়ার্কম্যানশিপ, লেভেলিং, প্যাকিং এবং প্যাকিং বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু ঠিক আছে কিনা, মেজারমেন্ট ঠিক আছে কিনা, ওয়ার্কম্যানশিপ ঠিক আছে কিনা, লেভেল, টিমস অ্যাক্সেসরি সবকিছু ঠিক আছে কিনা, এগুলো চেক করতে হয়। থার্ড পার্টি আর বায়ার নমিনেটেড ইন্সপেকশন এজেন্সিস, এখানে অনেক সময় বায়ার বিভিন্ন এজেন্সিকে দিয়ে থাকে, যেমন এজিএস, তারপরে হচ্ছে অনেকগুলো এরকম থার্ড পার্টি আছে যে থার্ড পার্টি গুলো দিয়ে ইন্সপেকশন করা। দেখা যায় যে এখানে ইন্সপেকশনে ফেল হলে দেখা যায় আবার রি ইন্সপেকশন দিয়ে রিচেক দিয়ে তারপর চেক করে ভালো করে গুডস আবার রিচেকিং দিয়ে তারপর আবার প্যাকিং করতে হয়। এই জন্য একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইন্সপেকশন। এই ইন্সপেকশন গুলো যদি ফেল হয় আমাদের একটা রেপুটেশনও খারাপ হয়ে যায়। তো যেভাবেই হোক আমরা চেষ্টা করি যে ফার্স্ট টাইম যাতে ইন্সপেকশনটা পাস হয়। এই পাস হইলে দেখা যাচ্ছে রিচেক হইলেও দেখা যায় কোম্পানি অনেক লস হয়, যে আবার নতুন করে প্যাকিং খুলে ওপেন করে গুডস গুলো রিচেক করতে হয়, কোথায় কোনো স্পট থাকলে রেক্টিফাই করতে হয়। তো যেগুলো বেশি খারাপ থাকে সেগুলো আবার আহ, ওগুলো আবার রেখে দিতে হয়। তো এই এই জন্য আমাদের প্যাকিং লিস্ট করে অবশ্যই আমাদের ভালো গুডস প্যাক করবো যাতে খারাপ না হয়, এই জিনিসগুলো ভালোভাবে ইনস্ট্রাকশন দিতে হয় প্রোডাকশনে। টাইপস অফ ইন্সপেকশন, আমাদের ইন্সপেকশন তিনটা ধাপে করা হয়। একটা হচ্ছে ইনলাইন ইন্সপেকশন ডিউরিং দ্য প্রোডাকশন, এর আগে ক্লাসেও আমরা এগুলো আলোচনা করছিলাম। যে প্রি ফাইনাল ইন্সপেকশন, আমরা হচ্ছে যখন শিপমেন্ট হয় বা ফাইনাল ইন্সপেকশন হয় তার আগের দিন আমরা গুডস ক্লোজিং এর আগে 80% বা 60% গুডস কমপ্লিট হওয়ার আগে তো ওই মুহূর্তে আমরা একটা প্রি ফাইনাল করে থাকি, বা ফুল গুডস কমপ্লিট হলেও আমরা একটা প্রি ফাইনাল করি। দেখা যায় যে এখানে থার্ড পার্টি ইন্সপেকশন আমরা নিজেরা একটা ইন্সপেকশন করে দেখি যে গুডসটা আসলেই পাস হবে কিনা। আমাদের যে স্ট্যান্ডার্ড আছে 2.5, এই স্ট্যান্ডার্ডে আমাদের যে মেজর মাইনর যেগুলো থাকে, যেগুলো আমরা একসেপ্ট লেভেলে থাকে, এই জিনিসগুলো যদি আমাদের একসেপ্ট লেভেলে থাকে তাহলে কি আমরা করি, ফাইনাল অফার করি। আবার যদি দেখা যায় যে প্রি ফাইনালে খারাপ হয় তাহলে এগুলো আমরা রিচেক দিই, এগুলো আবার পুনরায় আমরা চেক করে তারপরে ফাইনাল অফার করি। আবার আমরা যে বললাম বিভিন্ন এজেন্সি আমাদের নমিনেটেড দেখা যায় যে বাইরে আমাদের নিজস্ব লোক থাকে, বা আমরা বাইং হাউসে যারা থাকি বাইরে আমাদের যদি বিশ্বস্ত হয় সেক্ষেত্রে আমাদের বলে দেয় যে তোমরা নিজেরা ইন্সপেকশন করে পাঠাও। তো এগুলো আমরা যথেষ্ট কেয়ার করে তারপরে আমরা প্যাকিং করে তারপরে আমরা ফ্রি ফাইনাল করে আমরা ফাইনাল ইন্সপেকশন দেই। আমরা যদি নিজেরাই করি, আবার যদি সেরকম হয় আমরা নিজেরাই একবার ফাইনাল করি সরাসরি। ফাইনাল করে আমরা যদি পাস হয় তাহলে আমরা এই গুডসটা ফাইনাল ইন্সপেকশন রিপোর্ট দিয়ে আমরা শিপমেন্ট করে দিই।